আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ইদানিং একটা বিষয় খুব ভাবাচ্ছে। আমাদের দিনগুলো কেমন জানি হু হু করে পার হয়ে যাচ্ছে। আমরা কি আসলেই আমাদের সময়ের সঠিক মূল্যায়ন করছি? ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নেয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত। একটি হলো স্বাস্থ্য এবং অন্যটি হলো অবসর সময়। এটি সহিহ বুখারীর একটি প্রসিদ্ধ হাদিস। একজন মুমিনের জন্য সময় হলো শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু হুজুর, আমরা তো সারা দিন কাজ আর সাংসারিক ব্যস্ততায় ডুবে থাকি। এর মধ্যেও কি সময়ের বরকত পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, যদি আমরা আমাদের প্রতিটি বৈধ কাজকে নেক নিয়তের মাধ্যমে ইবাদতে পরিণত করি। আপনি যখন পরিবারের জন্য হালাল উপার্জনকে ইবাদত মনে করবেন, তখন আপনার সেই সময়টুকুও আল্লাহর সন্তুষ্টির কারণ হবে। সুবহানাল্লাহ। তার মানে শুধু তসবিহ পাঠ করাই ইবাদত নয়, বরং সব কাজে আল্লাহকে স্মরণ রাখাই আসল কথা। একদম ঠিক ধরেছেন। তবে প্রতিদিন অন্তত কিছুটা সময় একান্তভাবে কোরআন তেলাওয়াত বা জিকিরের জন্য রাখা উচিত, যা আপনার আত্মাকে প্রশান্তি দেবে। আল্লাহ আমাদের সময়ের বরকত দিন এবং একে সঠিক পথে ব্যয় করার তাওফিক দান করুন। আমিন। এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যেন আমরা সবাই সময়ের ব্যাপারে সচেতন হতে পারি।